মঙ্গলে উষা বুধে পা, যেথা যাবি সেথা যা। খনার বিখ্যাত বচন কি ফলে যেতে চলেছে বামফ্রন্ট এবং আইএসএফ জোটের ক্ষেত্রে? মঙ্গলে বৈঠক হয়েছে 1.5 ঘন্টার। সব ঠিকঠাক চললে আজ অর্থাৎ বুধবার সন্ধ্যেতেই জট পেকে থাকা জোটের সমস্ত সুতো খুলে যাবে। গত বিধানসভা নির্বাচনের মতো সিপিআইএম এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের লড়াইয়ে নামবেন নওশাদ সিদ্দিকী। কিন্তু কাহানিতে কি টুইস্ট থাকতে পারে? অর্থাৎ বিলম্ব হতে পারে জোট ফয়সলায়? মোটামুটি যা খবর তাতে জোট নিয়ে আজই সহমতে আসতে চাইছে আলিমুদ্দিন। 3 শরিক সিপিআই, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের সঙ্গে জোটের গাড়ি এমনিতেই ধিমে তালে চলছে, কিন্তু সিপিআইএম আর তা চাইছে না। বুধেই ফয়সলার মনোভাব নিয়ে সন্ধ্যের বৈঠকে বসতে চাইছে বামফ্রন্ট। সহমত হওয়ার আগে কাঁটা 3টে। 1 নম্বর, উত্তর 24 পরগনার দেগঙ্গা, হাওড়ার পাঁচলা এবং মধ্যমগ্রামের দাবি ছাড়তে চাইছে না ফরওয়ার্ড ব্লক। আইএসএফ আবার প্রথম 2টো আসনে তাদের দাবি জানিয়েছে। 2 নম্বর কাটা, দক্ষিণ ও উত্তরবঙ্গের 6টি আসনে লড়ার দাবি জানিয়েছে আরএসপি, যার 3টেতে আবার লড়তে চাইছে সিপিআইএম। বাকি 3টে ছাড়তে চাইছে আইএসএফকে। কিন্তু এই বন্দোবস্তে রাজি নয় আরএসপি। বিকল্প পথ খুঁজে না পেলে তারা রাজি হবে সাফ জানিয়ে দিয়েছে। আর 3 নম্বর কাঁটা নওশাদের দাবি। শোনা যাচ্ছে মুর্শিদাবাদের কিছু আসন বামেদের কাছ থেকে তিনি চেয়েছেন। হুমায়ুন কবিরের দলের সঙ্গে মুর্শিদাবাদে লড়াই হবে মূলত অধীর চৌধুরীর কংগ্রেসের। কিন্তু গত কয়েক বছরে নওশাদও মুর্শিদাবাদে নিজের দলের সংগঠন ছড়িয়েছেন। ফলে মুর্শিদাবাদের কিছু আসনকে তিনিও পাখির চোখ করে বসে আছেন। সিপিআইএম আবারও মুর্শিদাবাদে প্রার্থী দিতে চায়। বাম ও আইএসএফ এর আসন নিয়ে খানিক টানাপোড়েন থেকে গিয়েছে, সেই জটিলতাও কাটাতে হবে। আপাত দৃষ্টিতে যতটা সহজ সরল মনে হয়েছিল জোটের সমীকরণ, এখন আর তা মনে হচ্ছে না। কংগ্রেস সরে যাওয়ায় আসন চাহিদা বাড়িয়েছে 3 শরিক দল। তাদের আবার আপত্তি রয়েছে আইএসএফকে বেশি গুরুত্ব দেওয়া নিয়ে। কেউ কেউ মঙ্গলবারের সভার পরেও প্রশ্ন তুলেছেন, আইএসএফকেই যদি এত গুরুত্ব দেওয়া হবে তাহলে বাম ঐক্যের কথা কেন বলা? বেশ কিছু আসনে জোটের বিষয় আবার ঐক্যমত তৈরি হয়ে গিয়েছে। আবার একাধিক আসন নিয়ে টানাটানি অব্যাহত, একথা স্বীকার করে নিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়কও। নওশাদ বলেছেন, বেশ কিছু আসনের ক্ষেত্রে আমরা অনড় রয়েছি, আবার এমন কিছু আসন রয়েছে যে ক্ষেত্রে বামেরাও অনড় রয়েছে। কয়েকটি আসন নিয়ে আমরা কোনোভাবেই সমঝোতা করতে পারবো না, তা তাদের জানিয়েছি। উদাহরণস্বরূপ 2021 সালে বিধানসভা নির্বাচনে উত্তর 24 পরগনা জেলার দেগঙ্গা আসনে আইএসএফ যেমন প্রার্থী দিয়েছিল, তেমনি বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লকও প্রার্থী দিয়েছিল। এবার তেমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেই দাবি করেছেন নওশাদ। অন্যদিকে এই জোটে বামফ্রন্ট এবং আইএসএফ ছাড়া আরও কিছু রাজনৈতিক এবং সামাজিক শক্তিকে সামিল করার ইঙ্গিত দিয়েছেন ফুরফুরা শরীফের এই পীরজাদা। জোটে সামিল হতে চেয়ে বেশ কিছু রাজনৈতিক দল আইএসএফ এর কাছে আবেদন জানিয়েছিল বলে দাবি করেছেন নওশাদ। সব ক্ষেত্রেই সেই দলগুলিকে বামফ্রন্ট চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন তাঁরা। আইএসএফ সূত্রে খবর, তারা 50টি আসনে লড়াই করতে চেয়ে আবেদন জানিয়েছে বামফ্রন্ট চেয়ারম্যানের কাছে। এক্ষেত্রে কতগুলি আসনে তারা লড়াই করবে এই বিষয়টি জানা যেতে পারে বুধবার। তবে মোটামুটি জানা যাচ্ছে 35টির বেশি আসন কোনোভাবেই পাবে না আইএসএফ।